অটোমেটিকভাবে চার্জ চলে যাওয়ার দিন শেষ। আপনার ফোন থেকে আর অটোমেটিক চার্জ চলে যাবে না। আপনি কি জানেন কী কারণে অটোমেটিক চার্জ চলে যায়? প্রথমত আপনার ফোনে যদি ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং অন থাকে তাহলে কিন্তু আপনার ফোন থেকে অটোমেটিক চার্জ চলে যাবে। এবং দ্বিতীয়ত আপনার ফোনে যদি প্লেয়িং ওয়ালপেপার থাকে, মানে আপনার ফোনের ওয়ালপেপারটা একাই বারবার বদলিয়ে যায়, যদি এরকম ওয়ালপেপার চালু করা থাকে তাহলে আপনার ফোন থেকে অটোমেটিক চার্জ চলে যাবে। এবং দ্বিতীয়ত আপনার ফোনের যদি ব্যাটারিগত প্রবলেম থাকে তাহলে আপনার ফোন থেকে অটোমেটিক চার্জ চলে যাবে। তো এই সমস্যাগুলো থেকে সমাধান কী করে পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফুললি জানিয়ে দেবো। তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তো এই অটোমেটিক চার্জ চলে যাওয়ার প্রবলেম থেকে যদি আপনি সলভ চান বা আপনি যদি সমাধান চান তাহলে অবশ্যই আপনার ফোনের রানিং ওয়ালপেপার, যেটা অটোমেটিকভাবে ওয়ালপেপার বদলে যায় বা এক এক সময় এক এক ওয়ালপেপার আসে, সেই যদি প্লেয়িং ওয়ালপেপার যদি আপনি বন্ধ না করতে পারেন তাহলে আপনার ফোন থেকে অটোমেটিক চার্জ চলে যাবে। এবং দ্বিতীয়ত আপনার ফোনে যেটা যদি আপনি ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং যদি বন্ধ না করেন তাহলে আপনাকে অবশ্যই অটোমেটিক চার্জ চলে যাওয়ার প্রবলেমে ভুগতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সেটিংয়ে গিয়ে ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং লিখে সার্চ করে আপনি ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিংটাকে অফ করে দেবেন। এবং দ্বিতীয়ত যদি আপনার ফোনে ব্যাটারিগত প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার ফোনে অটোমেটিক চার্জ চলে যাবে। এর কারণ এটা কোনো সেটিংসের সমাধান করা সম্ভব হবে না। আপনার ফোনে যদি অটোমেটিকভাবে চার্জ চলে যায়, আর সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে থাকে ব্যাটারিগত প্রবলেম। ব্যাটারির সমস্যাটা কিন্তু আপনি নিজে তৈরি করেন। আপনার হাত থেকে কিন্তু ব্যাটারিগত প্রবলেমটা হয়ে থাকে। আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায় বা অকেজ হয়ে যায় আস্তে। আপনি যদি ঠিকঠাক মতো আপনার ফোনটাকে চার্জ না দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যাটারির প্রবলেম হবে, যার কারণে অটোমেটিক চার্জ চলে যাবে। তো এই অটোমেটিক চার্জ চলে যাওয়ার হাত থেকে বাঁচতে অবশ্যই আপনাকে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিংটাকে অফ করে দিতে হবে এবং আপনার ফোনে রানিং ওয়ালপেপার বা প্লেইং ওয়ালপেপারগুলো যেগুলো থাকে এগুলোকে অফ করে দিতে হবে এবং আপনার ব্যাটারিতে নিয়ম মাফিক চার্জ দিতে হবে বা আপনার ব্যাটারিটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। তো এইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার অটোমেটিক চার্জ চলে যাওয়ার সমস্যা থেকে সমাধান পাবেন। তো এর বাইরে আপনাকে কিছু করলে এই সমস্যার সমাধান হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল।